সবচেয়ে বেশি মাথায় রাখি? আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখি? কোন জিনিসটা সবচেয়ে বেশি আমরা চাই? আমরা চাই এমন একজন মানুষ যে আমাকে অনেক ভালোবাসবে, যে আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসবে, যে আমাকে অনেক সুখী রাখবে, যে আমাকে আমার মতো করে বুঝবে। মাস্টার সাহেব, আপনি আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছেন। তার প্রতিদানে আমি জন্ম থেকে জন্ম কাটাবো। অত্যন্ত আনন্দিত তার সাথে আমার এই যৌথ জীবনটি। এমন আবেগঘন একটি ক্যাপশনে সঙ্গে নিজের বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়া পর শুক্রবার ঢাকার বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় 2 পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীপ্তির বিবাহ অনুষ্ঠান হয়। দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মোস্তাক ইবনে আয়ুব। পেশায় তিনি একজন শিক্ষক ও গবেষক। উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য পড়াশোনা করেছেন তিনি। দীপ্তি চৌধুরী স্বামীর সাথে বেশ কিছু ছবি শেয়ার করে লিখেছেন, যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস। আল্লাহ তাআলা তাকে জীবন সঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। মহান বিয়ের খবর গণমাধ্যমকে নিশ্চিত করে সবার কাছে দীপ্তির নতুন জীবনের জন্য দোয়া চাইল। বিয়ের খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। দীপ্তির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে বয়সের কারণে। এখানে দীপ্তির স্বামীর বয়স 40, সেখানে দীপ্তির বয়স মাত্র 25 বা 26। আর এই বিষয়টি নিয়ে টোলে শিকার হচ্ছে পুরো নেট পাড়া। অনেকে কমেন্টস করে জানায় 50 কোটি টাকার কাবিনের বিয়ে। এখানে বয়স তো হলো টাকার খেলা। 50 কোটি টাকার কাছে 50 বছর বয়স কি আসে যায়? দীপ্তির স্বামীর পরিবার বলছে, দীপ্তির মতন উপযুক্ত এমন লক্ষ্মী মেয়ের জন্য এই টাকার অঙ্কটা কিছুই না। সমাজে যেখানে 8-10টা মেয়ের সামান্য কাবিনে বিয়ে হয়, আর দীপ্তি চৌধুরী বিয়ে মানে কোটি টাকার বিয়ে। কত খরচ, কত জাঁকজমক। জানা যায় দীপ্তির স্বামী মোস্তাক এমন পাত্রী খুঁজছিলেন যে তাকে এবং তার পরিবারকে সযত্নে দেখে রাখবে, আর দীপ্তির মাঝে তিনি সেটা খুঁজে পান। তবে দীপ্তির স্বামীও কম নয়, উচ্চশিক্ষিত একজন ভালো মানুষ এবং ধনী পরিবারের লোক। তো ভিউয়ার্স, উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটি নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।